শ্রীবাস, তুমি জানো আমি নাম গাইছি তো ঠিকই, তোমাদের সঙ্গে বাহু তুলে আনন্দ করছি তো ঠিকই, আমার মনটা না কয়েকদিন ভালো যাচ্ছে। তোমার মন ভালো নেই? না, আমার মনে একটা প্রশ্ন আমাকে কেমন যেন অস্থির করে তুলেছে। প্রশ্ন? যে জগৎ স্বামী, যার কাছে সবার এত এত প্রশ্ন, তার মনে প্রশ্ন? কি প্রশ্ন দেখি বলো তো প্রভু? আমার কাছে কি প্রশ্ন জানো? শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরে আজকে আমার গৌরহরির প্রশ্নটা একটু শোনেন। কি প্রশ্ন বলছি? শ্রীবাস তোমরাই তো বলো। কি বলি? আরে বাবা তোমরাই তো বলি। হ্যাঁ কি বলি সেটা তো বলবে। তোমরাই তো বলো আমি নাকি ব্রজের কানা। কি বাবা ঠিক না ভুল? বলছে গৌরহরি তুমি ব্রজের কানাই, ঠিক তো? হ্যাঁ ঠিকই তো বলি, তুমি তো ব্রজের কানাই। হ্যাঁ তাই যদি হয় এবার বলো কোথায় আমার দাদা বলাই? হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। বলো বলো শ্রীবাস আমায় বলো গো, আমি নাকি ব্রজে বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলা? বলো দেখি, এত কিছু তো বলতে পারো, এবার বলো আমি নাকি ওই ব্রজে কানা? এবার বলো দেখি কোথায় আমার দাদা বলো 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 শিবাস আমি নাকি ব্রজে কানা? বলো শিবাস কোথায় আমার ওগো দাদা বলা? তারি অধরে শনে আমি প্রাণে প্রাণে মরি গো। তারি অধরে শনে আমি প্রাণে মরি। আমার দাদাকে তারে আদরে শনে ও গো আমি প্রাণে মরি গো। তারে আদরে শনে আমি প্রাণে মরি। বলো 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 শ্রীবাস তোরা হরি। বলো 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 শিবাস আমায় তোরা করে। বলো 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 শ্রীবাস
বলো 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 শিবা আমায় তোরা করে কোথায় ও গো হলো ধরে বলো 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 শিবা আমায় তোরা করে আজকে আমাদের প্রশ্ন, আমার গৌর হরির প্রশ্ন, আমি যদি ব্রজের কানাই হয়ে থাকি আমার দাদা বলরাম কোথায়? চলুন আমরা দেখে নিই আমাদের ব্রজের বলরাম এই কলিযুগে কোথায় এলেন। শাস্ত্রে বললেন রার দেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত আহারে রারে দেশ নাম এক চক্রাগ্রাম হারায় পণ্ডিত ঘরে রার দেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ওরে রারে দেশ নাম এক চক্রাগ্রাম হারায় পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ওগো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিল হলো ঘরে বলছি রার দেশ নাম এক চক্রাগ্রাম, তার মানে বীরভূম জেলা রার দেশ গ্রামের নাম এক চক্রাগ্রাম, তাই তো? এদিকে বলছি কি শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী হারাই পণ্ডিত গরিব, তার মানে পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। আর দিনটা কোন দিন, মানে তিথিটা কোন দিন? ওমা মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, একাদশীটির নাম কি? ভীম একাদশী। এই দুটি বছর মানে আগের বছর আর এই বছর কি মাসে পড়েছে? ফাল্গুন মাসে চলে গেছে বাবা তিথিটা, এই দুটি বছর। যাই হোক, তো মাঘ মাসে একটি বিশেষ একাদশী ভীম একাদশী বা ভৈম একাদশী। তারপরের দিন কি হয়? একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। বা ওই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার নেতাই চাঁদের আবির্ভাব। তাহলে কোন দিন? মাঘ মাসে ভীম একাদশী, তারপরের দিন দ্বাদশী, তারপরের দিন ত্রয়োদশী। ওই জন্য বলছে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধর, তাই তো? এইবার এই কথাগুলোর মধ্যে কিছু কথা লুকিয়ে আছে বাবা। বলছে কি রার দেশ, প্রথমেই বললো রার দেশ এক চক্রাগ্রাম। আচ্ছা রার দেশ কাকে বলে? যে দেশে মানে যে অঞ্চলে চাষবাস হয় না সে অঞ্চলকে বলা হয় রার দেশ, তাই তো? এখান থেকে পরিষ্কার প্রমাণ পাওয়া যায় যে যে সময় আমার নিতাই চাঁদের আবির্ভাব ঘটেছিল সেই সময় ওই অঞ্চলে চাষবাস হতো না। আর আমাদের তো বাবা চাষবাসের এলাকা, বীরভূম জেলা, মানে চাষবাস বা চাষবাস যদি না হয় তার মানে স্বাভাবিক দারিদ্রতা থাকবে, তাই তো? কিন্তু চৈতন্য ভাগবতে কি বললেন? সেই হতে রারে দেশ সর্বসমঙ্গল দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। দারিদ্র দোষ খণ্ডিল সকল। এই ভারত ভূমির ভাগ্যাকাশে নিতাই চাঁদের আবির্ভাবের ফলে কি হলো? দুর্ভিক্ষ দারিদ্র দোষ আস্তে আস্তে সরে যেতে থাকলো। এইবার মা আমরা